নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ই শ্রম পোর্টালে কাজ চলছে, অর্থাৎ আনঅর্গানাইজ সেক্টরে সারা ভারতবর্ষ জুড়ে যত শ্রমিক ভাই বোনেরা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই পোর্টালের মাধ্যমে নিজেদের নামটি নথিভুক্ত করাতে পারছে। তা বন্ধুরা, এই মুহূর্তে ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত যারা করবে তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু জিজ্ঞাসা রয়েছে, অর্থাৎ এই পোর্টালে নাম নথিভুক্ত করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, বা আমরা যারা নমিনিকে অ্যাড করছি কেন নমিনি অ্যাড করা হচ্ছে, বা আমাদের ব্যাঙ্ক ডিটেলস কেন নেওয়া হচ্ছে, আমাদের এডুকেশনাল সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রত্যেকটি জিনিস কিন্তু ইসম পোর্টালে আমাদের দিতে হচ্ছে। এবং বন্ধুরা, এই পোর্টালে নাম নথিভুক্ত করালে আপনাদের বছরে 12 টাকা না 330 টাকা করে কাটবে, সেরকম একটি বিষয় কিন্তু শোনা যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যারা পিএফ এর অন্তর্গত রয়েছি বা ইএসআই পাচ্ছি, তারা কি এই ইসম পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবো? এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই সব বিষয়গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এর আগে আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত কোনো স্কিম যখন লঞ্চ করা হয় তার আগে কিন্তু একটি জাতীয় ডেটাবেস তৈরি করে নেওয়া হয়। তা এই ডেটাবেসের মাধ্যমে যখন কোনো প্রকল্পকে আনা হয়, এই ডেটাবেস যদি সরকারের কাছে রেকর্ড করা থাকে তাহলে সহজেই কিন্তু সেই ডেটাবেস অনুযায়ী কিন্তু আপনারা সেই সকল স্কিমের সুবিধাগুলো পেয়ে যাবেন। এর আগে যখন সারা ভারতবর্ষ জুড়ে জনধন যোজনা স্কিম শুরু করা হলো, সেই জনধন যোজনা স্কিমের মাধ্যমে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু এই সুবিধা পেয়েছে, অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে কিন্তু 500 এবং 1000 টাকা করে ঢুকে গেছে। তাই এইভাবেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আবার একটি স্কিমকে আনা হলো, অর্থাৎ এই শ্রম কার্ড দেওয়ার মাধ্যমে কিন্তু সারা দেশের আনঅর্গানাইজড যে সেক্টর রয়েছে, যে লেবার রয়েছে, সেই লেবারদেরকে কিন্তু একটি পরিকাঠামোতে আনা হলো, অর্থাৎ তাদের জন্য একটি জাতীয় ডেটাবেস তৈরি করা হলো। অর্থাৎ সেই জাতীয় ডেটাবেসের মাধ্যমে আগামী দিনে যে সকল প্ল্যানগুলো রয়েছে বা স্কিমগুলো রয়েছে, সেই স্কিমগুলো থেকে কিন্তু যারা এই লেবার কার্ড বানাবে তারা কিন্তু সুবিধাগুলো পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত যে স্কিমগুলো আসতে চলেছে সেই সকল স্কিমের সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা লেবার কার্ডটিকে বানান। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ই শ্রম যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, স্কিমের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম এবং এমপ্লয়মেন্ট স্কিম। অর্থাৎ এই ই শ্রম পোর্টালে যদি আপনারা নাম নথিভুক্ত করান তাহলে আপনারা দুরকম স্কিমের আন্ডারে কিন্তু আগামী দিনে আসতে চলেছেন। তো একটি হলো সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার। তো এই সোশ্যাল সিকিউরিটিটা কি? এই সোশ্যাল সিকিউরিটি হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য বিভিন্ন রকমের স্কিম কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের জন্য করে দিচ্ছে। তা এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অর্থাৎ আপনারা যদি লেবার কার্ডের মাধ্যমে আপনাদের নামটিকে জাতীয় ডেটাবেসের মধ্যে এন্ট্রি করান তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অর্থাৎ এই স্কিমের মাধ্যমে আপনারা কিন্তু 60 বছর বয়স হয়ে গেলে আপনারা কিন্তু প্রত্যেক মাসে মাসে ঘরে বসে মিনিমাম 3000 টাকা করে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পেনশন স্কিম ফর শপকিপার্স, অর্থাৎ আমাদের মতো যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছেন, অর্থাৎ যারা দোকানদার রয়েছেন, ডেলি ওয়ার্কার রয়েছেন, আনঅর্গানাইজ সেক্টরের বিভিন্ন প্রান্তের লেবার রয়েছেন, তারা কিন্তু এই স্কিমগুলোর আন্ডারে কিন্তু আসতে পারবে যদি লেবার কার্ডে তাদের নামটি নথিভুক্ত করা হয়। তাই এই ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমেও কিন্তু আপনারা একটি পেনশন মাসে মাসে পেয়ে যেতে পারেন। এছাড়াও বন্ধুরা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন PMJJBY, তা এই জীবনজ্যোতি বীমা যোজনা আপনাদের 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাদের 2 লাখ টাকা কিন্তু আপনারা ডেথ বেনিফিট পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছেন, আপনাদের যদি জীবনহানি হয় বা অঙ্গ বিকলাঙ্গ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 লাখ টাকা পর্যন্ত আপনাদের ফ্যামিলি কিন্তু কভার পেয়ে যাবে। তা এই রকম বিভিন্ন রকম স্কিম কিন্তু প্রধানমন্ত্রী আনতে চলেছেন এই কার্ডের মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আপনারা দেখতে পাচ্ছেন 2 লাখ টাকা কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ এই স্কিমের মাধ্যমে পেয়ে যাবে। এছাড়াও অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ পেনশন যোজনা স্কিমটিও কিন্তু এখানে রাখা হয়েছে। তা এই স্কিমের মাধ্যমেও কিন্তু আপনারা একটি মাসে মাসে পেনশন আপনারা স্কিমে নিজেদের নামটি নথিভুক্ত করতে পারবেন। এই প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা যদি এই লেবার কার্ডের মধ্যে নাম নথিভুক্ত করেন, এই স্কিমগুলো কিন্তু আগামী দিনে আপনারা পেতে চলেছেন। তার জন্য হয়তো আপনাদের সামান্য কিছু প্রিমিয়াম দিতে হবে, কিন্তু আপনারা এই স্কিমগুলোর অন্তর্ভুক্ত কিন্তু হয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন PDS বলে যেটি লেখা রয়েছে, অর্থাৎ আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের 35 কেজি করে চাল, ডাল, গম এই ফ্রি অফ কস্টে দেওয়া। এছাড়াও 15 কেজি ফুড গ্রেনস, বিভিন্ন রকম যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনাদের যাদের বাড়িঘর নেই বা কাঁচা বাড়ি রয়েছে তাদের কিন্তু সহজেই এই স্কিমের মাধ্যমে বাড়িগুলোকে পাকা করে দেওয়ার জন্য আপনাদের কিছু সাহায্য বা কম্পেনসেশন দেওয়া হতে পারে। বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আয়ুষ্মান ভারত, অর্থাৎ আয়ুষ্মান ভারতটিও কিন্তু এই স্কিমের মাধ্যমে রাখা হয়েছে। অর্থাৎ আপনারা যদি জাতীয় ডেটাবেসে আপনাদের নামটিকে এন্ট্রি করতে পারেন তাহলে কিন্তু আয়ুষ্মান ভারতের মতো মেডিকেল ফেসিলিটিগুলোও কিন্তু আপনারা আগামী দিনে পেতে পারেন। তা এই বিভিন্ন রকমের স্কিমগুলো আনা হয়েছে একই ছাদের তলায় পুরো জিনিসটাকে সাজানোর জন্য। এছাড়াও বন্ধুরা, আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করালে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমেও কিন্তু চলে আসতে পারেন। তা বন্ধুরা, যখনই আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্কিমে আমি ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন MGNREGA, অর্থাৎ জব কার্ড। আপনারা সকলেই জানেন জব কার্ড বিষয়টি। এই জব কার্ডের আন্ডারে আসলে কিন্তু আপনারা 100 দিনের কাজ
বিভিন্ন রকমের সরকারি কাজের বেনিফিটগুলো আপনারা পেতে পারেন। তা সেই জিনিসগুলোও কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, এই প্রকল্পের মাধ্যমে যারা গ্রাম এলাকায় বা গ্রামীণ এলাকায় গরিব শ্রেণীর মানুষ রয়েছেন তাদের কিন্তু 100 দিনের কাজ বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে নিযুক্ত করা, তাদেরকে রেগুলার বেসিসে একটি কাজ দেওয়া হয় সরকার থেকে। এই প্রকল্পগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে যদি আপনারা শ্রম কার্ডে নামটি নথিভুক্ত করান। এবার বন্ধুরা, এই ই শ্রম কার্ড বানাতে গেলে কিছু বেসিক জিনিস, যে জিনিসগুলো আপনাদের প্রত্যেকে জানা প্রয়োজন বা প্রত্যেকে সার্চিং করছে এই বিষয়টি জানার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের বলবো। অর্থাৎ এই ই শ্রম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাদের প্রত্যেকে জানা দরকার। তা বন্ধুরা, এই ই শ্রম আপনারা কীভাবে নাম নথিভুক্ত করবেন? প্রথমত যাদের মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে তারা কিন্তু এই ই শ্রম পোর্টালের কাজটি কিন্তু নিজেরাই কিন্তু মোবাইল থেকে করতে পারবেন, যদি আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে। এবার যে সকল বন্ধুদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লোকাল সিএসসি সেন্টারের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের কাজটি করাতে হবে, অর্থাৎ বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু আপনাদের কাজটি করাতে হবে। এবার বন্ধুরা, আমাদের প্রত্যেকের অনেকের কাছে জিজ্ঞাসা রয়েছে, এই যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি দিচ্ছি, তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি কি বাধ্যতামূলক? এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কি আপনাদের দিতে হবে? তা বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এক্ষেত্রে বাধ্যতামূলক। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি এ কারণেই নেওয়া হচ্ছে, কারণ আপনাদের যে সকল স্কিমের আন্ডারে আনা হবে সেই স্কিমগুলোর মাধ্যমে যে সুবিধাগুলো সরকার আপনাকে দিতে চলেছে তার জন্য কিন্তু সামান্য পয়সা কিন্তু সরকার চার্জ নিচ্ছে। অর্থাৎ এই স্কিমের মাধ্যমে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা বা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, এই যে তিনখানা স্কিম রাখা হয়েছে, আরও বিভিন্ন রকমের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রাখা হয়েছে, তা বছরে যদি আমরা 12 টাকা করে পে করি তাহলে কিন্তু প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনার স্কিমটি আমরা পেয়ে যাই। এরকমভাবেই আপনাদের যে 12 টাকা আপনাদের পে করতে হবে সেই 12 টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, সেজন্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি নেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের যে সকল স্কিমের মাধ্যমে আগামী দিনে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যেমন ধরুন এনপিএস বা ন্যাশনাল সেভিং স্কিম বা শ্রমযোগী মানধন যোজনা বা আরও অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল স্কিমগুলো রয়েছে, যে স্কিমের মাধ্যমে আপনাদের আগামী দিনে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, সেই সকল স্কিমগুলোর জন্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটি নেওয়া হচ্ছে। এবার বন্ধুরা, আমাদের অনেকের কাছে জিজ্ঞাসা, আমাদের যে নমিনি ডিটেলস নেওয়া হচ্ছে সেই নমিনি ডিটেলস কি বাধ্যতামূলক? দেখুন বন্ধুরা, আপনারা নমিনি ডিটেলসকে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু নমিনি দিলে এক্ষেত্রে আপনাদের সুবিধাটা কি? আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে 2 লক্ষ টাকা পর্যন্ত যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কিন্তু সরাসরি নমিনি যে থাকবে সেই নমিনি কিন্তু পেয়ে যাবে। এছাড়াও নমিনির অবর্তমানে কিন্তু তার বংশ পরম্পরায় যে ছেলে বা মেয়ে রয়েছে তারাও কিন্তু বংশ পরম্পরায় যে টাকাটি পাওয়ার কথা সেই টাকাটি কিন্তু গভর্নমেন্ট থেকে পেয়ে যাবে। আর বন্ধুরা, আমাদের প্রচুর মানুষের জিজ্ঞাসা, আমরা যারা পিএফ এর অন্তর্গত রয়েছি বা ইএসআই পাচ্ছি তারা কি এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবো? দেখুন বন্ধুরা, এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যারা পিএফ ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন বা ইএসআই ফেসিলিটি পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না। কারণ এখান থেকে যদি আমি এই প্রকল্পে অন্তর্ভুক্ত দেখাই তাহলে কিন্তু দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল ইন দি স্কিম, অর্থাৎ এই প্রকল্পের অন্তর্ভুক্ত তারাই হতে পারবে যারা ইতিমধ্যে পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের অন্তর্ভুক্ত নয়। আর বন্ধুরা, আরেকটি কথা আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখছি, যখনই আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করতে যাচ্ছেন অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস করাতে যাচ্ছেন তখন কিন্তু হেভি ট্রাফিক জ্যাম একটি এরার আসছে। অর্থাৎ এই হেভি ট্রাফিক জ্যামের কারণে যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে কাজটি একসঙ্গে লঞ্চ হয়েছে, সেজন্য সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু শ্রমিকরা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে চাইছে তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি করাতে চাইছে, সেজন্য অ্যাট এ টাইম যেহেতু সবাই করতে চাইছে এই জন্য সার্ভার কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, আপনারা যদি ভোরবেলার দিকে কাজটি করেন তাহলে কিন্তু সহজেই ওটিপি প্রসেসটি পেয়ে যাবেন, আর ওটিপিটি আসলেই কিন্তু আপনারা সহজেই রেজিস্ট্রেশন প্রসেসটি করে নিতে পারবেন। তা বন্ধুরা, ভিডিওটি একটু লেন্দি হয়ে গেল, কিন্তু ভিডিওটির মধ্যে মূল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জানিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন এবং আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।